আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আমার নতুনের আরেকটি রান্না করার ব্লগ ভিডিও। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আপনারা যখন আমাকে জানান আমার খুবই ভালো লাগে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। কালকের ব্লগে যারা আমাকে কমেন্ট করেছেন তারা হচ্ছে ফারজানা সুলতানা সুচি এবং রূপালী খান। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমার যারা ফলোয়ার তারা এই দুইটা আইডিতে অবশ্যই ফলো দিবেন, তাদের ভিডিওগুলো রেগুলার দেখার চেষ্টা করবেন। আপনাদের কাছে অনুরোধ। ধন্যবাদ। সব কিছু বাদ দিয়ে এখন চলে এলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে মোলার ভাজি। দেখেছেন আমি কত সুন্দর করে মোলার ভাজিটা করে নিয়েছি। মোলাটা কুচি কুচি করে কেটে তারপর সিদ্ধ করে পেঁয়াজ শুকনো মরিচ তেলে ভেজে তারপর মোলাগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। যারা এরকম কাঁচা মোলা খেতে পারে না তাদেরকে এরকমভাবে মোলা ভাজি করে দিবেন। এই মোলা ভাজিটা রুটির সাথে খাওয়া যায়, ভাত দিয়ে সব কিছু দিয়ে মোলা ভাজিটা খাওয়া যায়, কোনো রকম বাজে স্মেল আসে না, আর খেতেও ভীষণ মজাদার মনে হয়। কুমড়া ভাজি টাইপ এরকম লাগে। আপনারা চেষ্টা করবেন এরকমভাবে মোলা ভাজি করে খাওয়ার জন্য। মোলা ভাজি আসলে আহামরি তেমন একটা সময় লাগে না, খুবই সিম্পল নর্মাল ভাজির মতনই করা যায়। আর এখন আমি এখানে রান্না করে নেব কাঁঠালের বিচি ডাটা দিয়ে চিংড়ি। এটা হচ্ছে ইলিশের শুটকি। তো এভাবে আপনারা ইলিশ শুটকি রান্না করে দেখবেন, এত মজা হয় বিশ্বাস করবেন না। তো এই অফ সিজন আমি কাঁঠালের বিচি কোথায় পেলাম? আম্মা এরকমভাবে যখন সিজন থাকে কাঁঠালের তখন বিচিগুলোকে সংরক্ষণ করে রেখে দেয়। তো আসার সময় আম্মা নিয়ে আসে। দেখেন কাঁঠালের বিচিগুলোকে সুন্দর করে পরিষ্কার করে জাস্ট দুই টুকরা করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে অল্প একটু তেলের সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা, হলুদ মরিচ ধনিয়া আর পরিমাণ মতো লবণ দিয়ে কষিয়ে নিয়েছি কাঁঠালের বিচিটা। তারপর এখানে কষানোর পর আমি দিয়ে দিয়েছি ধুয়ে রাখা সেই ডাটাগুলো এত কচি ছিল কি আর বলবো। আর এখন তো প্রত্যেকটা সবজির দামই অনেক সস্তা। আপনারা চেষ্টা করবেন এরকম ভ্যারাইটিস টাইপ সবজি রান্না করে খাওয়ার জন্য। আর এইভাবে লোনা ইলিশ রান্না করে দেখবেন, এত ভালো লাগে। আপনারা একদিন রান্না করে বলবেন যে কেমন হয়েছে, আমাকে কমেন্ট করে জানাবেন। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে। আমি এত বেশি ঝোল রাখি না, আমি জাস্ট একটু অল্প অল্প ঝোল রেখেছি। দেখেন আমি এখানে খেতে বসে গিয়েছি। বিশ্বাস করবেন না, মূলা ভাজিটা দিয়ে যখন আমি খাচ্ছি কেউ বলবে না যে এটা মূলা ভাজি। আর এটা মূলা ভাজিতে মূলার কোনো ধরনের বাজে স্মেল ছিল না। আর মূলা আমাদের জন্য অনেক উপকার। আপনারা চেষ্টা করবেন কাঁচা মূলা খাওয়ার জন্য। আমি আসলে কাঁচা মূলাও খেতে পারি, মূলা ভাজিও খেতে পারি। তো আমার মায়ের শিখেছে টপ টপ করে আমার এখান থেকে মূলা খাওয়ার জন্য। সে মূলা খেতে পারে না, তারপরও আমি বলি যে তুমি চাবাও, সে চিবিয়ে চিবিয়ে খাওয়ার চেষ্টা করে। এই তো তারপর আম্মা আমাকে তরকারিটা দিয়ে দিল। বিশ্বাস করবেন না, তরকারিটা খাওয়ার পর আমার কাছে এত ভালো লেগেছে, প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে সিদ্ধ হয়েছে। আপনারা দেখতেই পেরেছেন আসলে আমার রান্নাগুলো খুবই সিম্পল ঘরোয়া রান্না আপনাদের কাছে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি।